বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে, কারণ আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি অনেকে জেনে যাওয়ার কারণে আমাদের জিমেল অ্যাকাউন্টটি সে হ্যাক করে নিতে পারে। তাই আমরা চাই যে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেব, কিন্তু কিভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেটা আমাদের মধ্যে অনেকেই জানে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব মাত্র 2 মিনিটের ভিতরে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদের মোবাইলে যে জিমেল অ্যাপসটি অথবা আমাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপসটি আছে সেই প্লে স্টোর অ্যাপসটি ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। উপরে এখানে লোগো দেখা যাবে, এই লোগোর উপর ক্লিক করতে হবে। এখন ক্লিক করলে আপনি এইখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করলে এখানে আপনার যতটি জিমেল থাকবে আপনি সব জিমেল এখানে দেখতে পারবেন, এবং আপনি যে জিমেলে পাসওয়ার্ড চেঞ্জ করবেন আপনি ওই জিমেলটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এইখানে আমার এই জিমেল অ্যাকাউন্টটি আমি পাসওয়ার্ড চেঞ্জ করব, তো আমি এই জিমেল অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখন সিলেক্ট করার পর আবার এখানে উপরে লগোর উপর ক্লিক করতে হবে। এখন ক্লিক করার পর এখানে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এইদিকে ডান দিকে একটু সরিয়ে নেবেন, এবং সরানোর পরে এখানে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি নামে একটি অপশান। তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে নামবেন। নিচে আসার পর এখানে আপনি দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটি অপশান। তো আপনি এখানে পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি দেখতে পারবেন এন্টার ইউর পাসওয়ার্ড। এখন বর্তমানে আপনার জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে। তো আমার জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি আছে আমি এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। সো ওকে বন্ধুরা, আমি আমার জিমেল পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। আপনারা আপনার জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি জাস্ট এখানে নেক্সট নামে একটি অপশান পাবেন। তো নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে আপনি অপশন দেখতে পারবেন। তো এইটা হলো আপনি বর্তমানে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য যে নতুন পাসওয়ার্ড সেট করবেন, এই নিউ পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে, এবং কনফার্ম নিউ পাসওয়ার্ডের উপর সেম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি আমার জিমেল অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন নিচে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। এর মধ্যে যে পাসওয়ার্ডটি দিলাম সেম পাসওয়ার্ডটি এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডের উপর আবার বসাতে হবে। তো আমি এখানে আবার সেটা পেস্ট করে দিচ্ছি। সো বন্ধুরা, আমি সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পর আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেবো। তো আপনারা ক্লিক করে দেবেন। সো ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি দেখতে পারবেন ইউ স্টার্ট সিং ইট ইন অন ডেভিচ আফটার, অর্থাৎ আপনার যে যে ডিভাইসে এই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন আছে সেখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে সেই ডিভাইস থেকে অটোমেটিক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। এখন আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যে জেনে গেছে এবং জেনে যাওয়ার কারণে যখন সে লগ ইন করতে চাইবে তখন দেখবে যে সেখানে নতুন পাসওয়ার্ড খুঁজছে, কারণ আপনি তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছেন। তো আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করলে বন্ধু দেখতে পাচ্ছেন ইয়োর চেঞ্জ পাসওয়ার্ড সাকসেস। তো এখানে আমি গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে আমি চেঞ্জ করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে সিকিউরিটি অ্যালার্ট ইউর পাসওয়ার্ড ওয়ার চেঞ্জ, অর্থাৎ আমার এখানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা, এভাবে আপনিও খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তো ভিডিওটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।